ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাটারফ্লাই বইটি। বাটারফ্লাইয়ের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো লেসন 9। লেসন 9-এর ইউনিট 1টা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি। যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্টে গিয়ে চেক করে নেবে। আজ আমরা পড়ব ইউনিট 2, ট্রান্সপোর্টেশন অন ওয়াটার, অর্থাৎ জলে থাকা জলের যানবাহন, অর্থাৎ যে সমস্ত যানবাহন জলের ওপর চলে সেই সমস্ত যানবাহন সম্পর্কে আজকে আমরা পড়ব। আগের ইউনিট 1-এ ছিল যেগুলো আমরা মাটির ওপর যে সমস্ত যানবাহন চলে, অর্থাৎ রাস্তার ওপর দিয়ে, সেই সমস্ত যানবাহন সম্পর্কে পড়েছি। আর ইউনিট 2-তে আমরা পড়ব জলের ওপর চলা যানবাহন সম্পর্কে। একটা প্যাসেজ, সেটাকে পড়ে নেব। বানি ওয়াজ এ র্যাবিট, বানি হলো একটি খরগোশ। হিজ বুড়ো মানে তার গর্ত, বা খরগোশ যেখানে থাকে সেই জায়গাটাকে বলা হয় বুড়ো, তাহলে তার গর্ত ওয়াজ বিসাইড এ পন্ড, একটা পুকুরের পাশেই তার গর্ত। হিজ বেস্ট ফ্রেন্ড, তার প্রিয় বন্ধু, ওয়াজ পানি, তার প্রিয় বন্ধু হচ্ছে পানি। পানি ওয়াজ এ ফিশ, পানি ছিল একটা মাছ। সি লিভড ইন দ্য পন্ড, সে ওই পুকুরে বাস করত। এভরি আফটারনুন, প্রত্যেক বিকেলবেলা, পানি ইউজ টু সুইম ক্লোজ টু দ্য ব্যাঙ্ক, পানি সাঁতার কেটে ওই পুকুরের ধারে আসতো। বানি স্যাট অন দ্য ব্যাঙ্ক, বানি ওই ধারে বসে থাকতো। দ্য টু অফ দেম টক টিল ইভিনিং, তারা সন্ধে অবধি গল্প করতো বা কথা বলতো। ওয়ান আফটারনুন, এক বিকেলবেলা, পানি সেড, পানি বলল, টুমরো ইজ মাই বার্থডে, আগামীকাল আমার জন্মদিন। ইউ মাস্ট কাম, তুমি অবশ্যই আসবে। বানি সেড, বানি বলল, আই ক্যান নট কাম, আমি আসতে পারবো না। আই ক্যান নট সুইম লাইক ইউ, আমি তোমার মতো সাঁতার কাটতে পারি না। হি ওয়াজ স্যাড, সে দুঃখ পেল। পানি টোল্ড হিম, পানি তাকে বলল, ডোন্ট বি স্যাড, দুঃখ পেও না বানি। টেক এ বোট, একটা নৌকা নিও, অ্যান্ড কাম, এবং চলে এসো। নেক্সট আফটারনুন, পরের বিকেল বেলা, বানি টুক এ বোট টু দ্য মিডিল অফ দ্য পন্ড, বানি টুক এ বোট, বানি একটা নৌকা নিল, টু দ্য মিডিল অফ দ্য পন্ড, পুকুরের মাঝখানেতে। দ্য বোট ওয়াজ মেড অফ উড, নৌকা কিসের তৈরি হয়? কাঠের তৈরি হয়। ইট হ্যাড এ হাল। আচ্ছা, এখানে আমরা দুটো ওয়ার্ড পড়বো, হাল আর কিল, যেগুলোর বেঙ্গলি মিনিং আর এই বইয়ের সাথে মানের মধ্যে কিন্তু একটু কনফিউজিং ব্যাপার রয়েছে। মানে আমরা জানি নৌকার দুটো জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে দাঁড় আর বা হাল বা পাল, ঠিক আছে? তো হালটা কি করে, বা হাল বা দাঁড় যেটা আমরা বলি না কেন, সেটা কি করে যে নৌকা কোন দিকে যাবে সেটা ঠিক করে। আর আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই যে কাঠের পাটাতনটা, এই কালো মতো যে পাটাতনটা, সেটা কি করে নৌকাকে জলের ওপর ভেসে থাকতে হেল্প করে। তাহলে আর এই যে পাল, এইটা হলো দাঁড় বা দাঁড় বা হাল, যেটা আমরা বলি না কেন, এটা নৌকা কোন দিকে যাবে সেটা ঠিক করে। আর এইটা হচ্ছে এই পাটাতনটা নৌকাকে জলের ওপর ভেসে থাকতে সাহায্য করে। আর এইটাকে বলা হয় পাল, এই সাদা মতো এই পোর্শনটাকে বলা হয় পাল। এটা কি করে? হাওয়াতে নৌকার গতিটাকে বাড়াতে সাহায্য করে, নৌকার গতি, এটাতে হাওয়া লাগলে নৌকার গতি কিন্তু বাড়ে। তো এখানে ব্যাপারটা একটুখানি কনফিউজিং। এখানে বলেছে ইট হ্যাড এ হাল, অর্থাৎ এর একটা হাল আছে। দ্য হাল হেল্পস দ্য বোট টু ফ্লোট, জলে ভাসতে সাহায্য করে, অর্থাৎ জলে ভাসতে কিন্তু আমাদেরকে এইটা সাহায্য করে। এই কাঠের পাটাতনটা নৌকাকে কিন্তু জলে ভাসতে সাহায্য করে। এখানে বলছে যে হাল হেল্প দ্য বোট টু ফ্লোট, হাল নৌকাকে জলে ভাসতে সাহায্য করে।
ঠিক আছে, আমরা এইভাবেই পড়বো, আমরা এর বাংলা মানেতে যাব না। হাল আর কিল, আমরা হাল আর কিল বলেই এটাকে বলবো। দ্য হাল ওয়াজ বিল্ট, এই হাল ওয়াজ বিল্ট মানে তৈরি হয় অ্যারাউন্ড এ লং বিম, একটা লম্বা কাঠের দণ্ডের চারদিকে তৈরি হয়। কল্ড এ কিল, সেটাকে কিল বলা হয়। তো কিল বলতে আমরা এটাই বলবো যে দ্য হাল ওয়াজ বিল্ড অ্যারাউন্ড এ লং বিম কল্ড এ কিল। তাহলে এর বেশি আমরা কিন্তু কিল নিয়ে বাংলাতে যাব না। দ্য কিল হেল্প দ্য বোট টু কিপ ইটস ডিরেকশন, তাহলে এর দিক নির্ণয় করতে কিল সাহায্য করে। তাহলে কিলের কাজ কি হলো, যে নৌকা কোন দিকে যাবে সেটা ঠিক করা। বানি এনজয়েড দ্য রাইড, বানি এনজয়েড দ্য রাইড, বানি এই যাত্রাটা খুব উপভোগ করেছিল। বানি গেভ হিম সাম, পানি গেভ হিম সাম ওয়াটার ক্রেশ, পানি তাকে কিছু ওয়াটার ক্রেশ মানে হচ্ছে জলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ দিয়েছিল। অ্যাজ হি এট বানি হার্ড স্টোরিজ ফ্রম লবু, বানি হার্ড স্টোরিজ ফ্রম লবু, যখন সেটা খাচ্ছিল তখন লবুর থেকে সে গল্প শুনছিল। লবু ওয়াজ পানিস মাদার, লবু হলেন পানির মা, লবু ছিলেন পানির মা। সি টোল্ড হিম অ্যাবাউট দ্য স্টিমার, তিনি তাকে স্টিমার সম্পর্কে বলছিলেন। দ্য স্টিমার লুকস লাইক এ লার্জ বোট, স্টিমার হলো একটা, স্টিমার দেখতে অনেকটা বড় নৌকার মতো। ইট ইজ মেড অফ আয়রন, এটা লোহা দিয়ে তৈরি। ইট মুভস অন স্ট্রিম পাওয়ার, এটা বাষ্প শক্তিতে চলে, বাষ্প শক্তিতে চলে। দ্য স্টিমার হ্যাজ এ প্রপেলার, স্টিমারের থাকে প্রপেলার। দ্য প্রপেলার হেল্পস দ্য স্টিমার টু মুভ থ্রু ওয়াটার, প্রপেলারের কাজ কি না, স্টিমারকে জলের মধ্যে দিয়ে এগোতে সাহায্য করে, এটা হলো প্রপেলারের কাজ। দ্য স্টিমার ক্যারিজ পিপল অ্যান্ড গুডস, স্টিমার কি করে, লোকজন এবং মালপত্র বহন করে, বয়ে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে স্টিমারের থাকে প্রপেলার, যেটা কি করে স্টিমারকে টু মুভ থ্রু ওয়াটার, জলের মধ্যে এগোতে সাহায্য করে। বানি অলসো হার্ড অ্যাবাউট শিপস ফ্রম লবু, বানি লবুর থেকে জাহাজ সম্পর্কে শুনলো। শিপ মানে জাহাজ। এ শিপ ইজ লার্জ, জাহাজ হলো অনেক বড়। ইট ইজ মেড অফ আয়রন, এটাও লোহা দিয়ে তৈরি। আর্লিয়ার আগেকার দিনে শিপস মুভড অন সেলস, তাহলে জাহাজ কি চলতো, জাহাজ পালের সাহায্যে চলতো। মুভড অন সেলস মানে হচ্ছে পালের সাহায্যে চলতো। লেটার শিপ স্টার্টেড মুভিং অন স্টিম পাওয়ার, তারপর তারপর জাহাজ বাষ্প শক্তিতে চলতে শুরু করলো। নাও শিপ মুভ অন ডিজেল অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার, এখন জাহাজ চলে ডিজেল এবং বিদ্যুৎ শক্তিতে। শিপস হ্যাভ মেনি হালস অ্যান্ড কিল, শিপ মানে জাহাজেরও অনেক হাল এবং কিল থাকে। শিপস অলসো হ্যাভ প্রপেলার্স, এবং জাহাজেরও প্রপেলার থাকে, অর্থাৎ স্টিমারের বা বোটের যেমন হাল আর কিল থাকে সেটাও জাহাজের থাকে, আবার স্টিমারের যেমন প্রপেলার থাকে সেটাও কিন্তু জাহাজের থাকে। বানি রোড দ্য বোট ব্যাক টু দ্য ব্যাংক, বানি বানি তার নৌকাটাকে আবার ধারে ফিরিয়ে নিয়ে এলো, অর্থাৎ পুকুরের ধারে ফিরিয়ে নিয়ে এলো। পানি সোয়াম বিসাইড দ্য বোট, পানি নৌকার পাশে সাঁতার কেটে এলো। সি টোল্ড হিম অ্যাবাউট এ ভেসেল, সে তাকে ভেসেল সম্পর্কে বলল। এ ভেসেল ইজ এ ভেরি লার্জ বোট, ভেসেল হলো একটা অনেক বড় নৌকা। ইট ক্যারিজ হেভি গুডস লাইক কার্স অ্যান্ড জিপস, তাহলে এটা বহন করে অনেক ভারী মালপত্র, যেমন গাড়ি, জিপ, এগুলো ভেসেলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। দ্য ভেসেল হ্যাজ নো রুফ, ভেসেলের কোনো ছাদ থাকে না। আই মুভস অন ডিজেল পাওয়ার, আই মানে ভেসেলের কথা বলছে, তো এটা ডিজেল পাওয়ার মানে ডিজেলের শক্তিতে চলে, ভেসেল হচ্ছে ডিজেলের শক্তিতে চলে। ভেসেলস হ্যাভ প্রপেলার্স টু, ভেসেলেরও প্রপেলার থাকে। অ্যাজ বানি ওয়েন্ট টু স্লিপ দ্যাট নাইট, সেই রাতে বানি যখন ঘুমালো, হি ড্রিমড অ্যাবাউট, সে স্বপ্ন দেখলো বোট, স্টিমার, শিপ অ্যান্ড ভেসেল, সে নৌকা, স্টিমার স্টিমার জাহাজ এবং ভেসেলকে নিয়ে স্বপ্ন দেখলো। নেক্সট অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ বলেছে ছবিগুলো দেখে এখানে বসাতে হবে কিসের ছবি। তাহলে এটা রয়েছে একটা বোটের ছবি, দিস ইজ এ বোট। এটা হলো শিপ, দিস ইজ এ শিপ। এটা হলো একটা স্টিমারের ছবি, দিস ইজ এ স্টিমার। আর এটা হলো একটা ভেসেলের ছবি, দিস ইজ এ ভেসেল।
অ্যাক্টিভিটি 2 তে রয়েছে কিছু কোশ্চেন অ্যান্সার, দেখে নাও। হু ইজ দ্য ফ্রেন্ড অফ বানি? পানি ইজ দ্য ফ্রেন্ড অফ বানি। হু ইজ লবু? লবু ইজ দ্য মাদার অফ পানি। হোয়াট ডিড বানি ইট? বানি এট সাম ওয়াটারক্রেস, মানে জলজ উদ্ভিদ খেয়েছিল। হোয়াই ওয়াজ বানি স্যাড? বানি দুঃখ পেয়েছিল কেন? বানি ডিড নট নো সুইমিং, বানি সাঁতার কাটতে জানতো না। সো হি ওয়াজ স্যাড, তাই সে দুঃখ পেয়েছিল। হোয়াট ডাজ এ হাল ডু? হাল কি করে? দ্য হাল হেল্পস দ্য বোট টু ফ্লোট, জলে ভাসতে সাহায্য করে। হোয়াট ডিড বানি ড্রিম অ্যাবাউট? সরি, হোয়াট ডাজ এ কিল ডু? কিল কি করে? দ্য কিল হেল্পস দ্য বোট টু কিপ ইটস ডিরেকশন, তার নৌকার দিক নির্ণয়ে সাহায্য করে। হোয়াট ডিড বানি ড্রিম অ্যাবাউট? বানি কি নিয়ে স্বপ্ন দেখেছিল? বানি ড্রিমড অ্যাবাউট বোট, স্টিমার, শিপস অ্যান্ড ভেসেল। অ্যাক্টিভিটি 3, আই অ্যাম মেড অফ উড, আই হ্যাভ নো প্রপেলার্স। তাহলে আমি কাঠের তৈরি এবং আমার কোনো প্রপেলার নেই। আই অ্যাম এ বোট, I have many hulls and keels. I move on diesel and electric power. I am a ship. তাহলে আমার অনেক হাল এবং কিল আছে এবং আমি ডিজেল এবং বিদ্যুৎ শক্তিতে চলি। তাহলে আমি হলাম একটি জাহাজ। I have no roof. আমার কোনো ছাদ নেই। I carry heavy goods. আমি খুব ভারী জিনিস বহন করি। I am a vessel. I move on steam power. আমি বাষ্প শক্তিতে চলি। I carry good and peoples. আমি মালপত্র এবং লোকজন বহন করে নিয়ে যাই। আই অ্যাম এ স্টিমার। নেক্সট রয়েছে কিছু অ্যানিমেল এবং তাদের হোমের নাম দেওয়া রয়েছে, এগুলো আমরা মুখস্থ করে রাখবো। র্যাবিট মানে খরগোশ যেখানে থাকে তাকে বলা হয় বুড়ো। হর্স যেখানে থাকে মানে গর্ত। হর্স মানে ঘোড়া। ঘোড়া যেখানে থাকে তাকে বলা হয় স্টেবল বা আস্তাবল। কাউ কাউ যেখানে থাকে তাকে বলা হয় কাউ শেড, গোয়ালঘর। ডগ যেখানে থাকে তাকে বলা হয় কেনেল। আর পিগ যেখানে মানে শূকর যেখানে থাকে তাকে বলা হয় স্টাই। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 4টা, এটা ম্যাচ করতে দিয়েছে, তাহলে ডগের সাথে মিলবে ক্যানেল, র্যাবিটের সাথে বুড়ো, হর্সের সাথে স্টেবল, পিগের সাথে স্টাই, আর কাউয়ের সাথে কাউশেড। একটা রাইমস রয়েছে, আমরা জাস্ট একটু পড়ে নেব। ওভার দ্য রিভার, ওভার দ্য বে, নদীর ওপর, সাগরের ওপর। বোটস ট্রাভেল এভরিডে, প্রত্যেক দিন নৌকা চলে। মোস্ট অফ দ্য পিপল ক্রাউড টু দ্য সাইড, অনেক লোক জড়ো হয় জাস্ট টু এনজয় দেয়ার বোট রাইড, তাদের নৌকা ভ্রমণ উপভোগ করতে। ওয়াচিং দ্য সিগালস, লাফিং উইথ ফ্রেন্ডস, সিগাল দেখে এবং বন্ধুদের সাথে হাসাহাসি করে। আই অ্যাম অলওয়েজ সরি, আমি সবসময় দুঃখিত হই। হোয়েন দ্য রাইড এন্ডস, যখন এই যাত্রা শেষ হয়। নেক্সট এখানে কিছু কোশ্চেন রয়েছে যেগুলোর উত্তর দেখে নাও। রয়েছে ডু ইউ লাইক এ রাইড অন এ বোট, তুমি কি নৌকা চড়তে ভালোবাসো? ইয়েস আই লাইক এ রাইড অন এ বোট, আমি নৌকায় চড়তে ভালোবাসি। ক্যান ইউ নেম এনি আদার মিনস অফ ট্রান্সপোর্ট অন ওয়াটার, জলের ওপর যাতায়াত করার জন্য তুমি কি আরো কিছু নাম বলতে পারবে? হোয়াট আর দোজ, সেগুলো কি? ইয়েস আই ক্যান, আমি বলতে পারবো। দোজ আর, সেগুলো হলো শিপ, লঞ্চ অ্যান্ড স্টিমার। Do you think Bunny will take a boat ride again? Yes, I think so. হ্যাঁ আমার মনে হয়। Why? কেন? বানি উইল টেক এ বোট রাইড এগেন বিকজ হি লাইকস ইট, বানি আবার একটা আবার নৌকায় চড়বে কারণ হচ্ছে সেটা পছন্দ করেছিল, ওই নৌকায় চাপাটা তার খুব পছন্দ হয়েছিল। হ্যাভ ইউ এভার হার্ড অফ এ শিপ দ্যাট ট্রাভেলস আন্ডার ওয়াটার, জলের তলা দিয়ে যায় এরকম কোনো জাহাজের কথা কি তুমি শুনেছো? হোয়াট ইজ ইট কল্ড? ইয়েস আই হ্যাভ হার্ড দ্যাট, আমি শুনেছি যে এ শিপ ট্রাভেলস আন্ডার ওয়াটার, একটা জাহাজ জলের তলা দিয়ে চলে। ইট ইজ কল্ড সাবমেরিন, এটাকে বলা হয় সাবমেরিন। SUBMARINE। নেক্সট এখানে বোট আর শিপ সম্পর্কে কিছু লেখা রয়েছে, দেখে নাও। কি লিখেছি? এ বোট ইজ মেড অফ উড, কাঠের তৈরি হয়। ইট হ্যাজ এ হাল, এর থাকে একটা হাল, হুইচ হেল্পস ইট টু ফ্লোট। It also has a keel which helps it to keep its direction. It carries people. তাহলে এর একটা হাল থাকে এবং একটা কিল থাকে, যেটার কাজ লিখে দিয়েছি। হুইচ হেল্পস ইট টু ফ্লোট, যেটা হাল ভাসতে সাহায্য করে, আর কিল হচ্ছে ডিরেকশন মেনটেন করতে সাহায্য করে, আর এটা লোকজনকে বয়ে নিয়ে যায়। নেক্সট রয়েছে শিপ,
A ship is made of iron, লোহা দিয়ে তৈরি. It moves on diesel and electric power. এটা ডিজেল এবং বিদ্যুৎ শক্তিতে চলে. It has a propeller. এর একটা প্রপেলার থাকে which helps it to move through water, যেটা জলের মধ্যে এগোতে সাহায্য করে. It has many hulls and keels. এর অনেক হাল এবং কিল থাকে. It carries people and goods. এটা লোকজন এবং মালপত্র বহন করে. আজকের পড়াটা আমাদের এখানেই শেষ হলো. ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবে ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে.